ব্রিটেনের সমুদ্র সীমার কাছে রাশিয়ার সন্দেহভাজন গুপ্তচর জাহাজ ইয়ান্টার দেখা গেছে। তাতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জাহাজটি ব্রিটেনের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের খুব কাছেই অবস্থান নিয়েছে। ব্রিটেন স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে ব্যবস্থা নিতে তারাও প্রস্তুত। ইয়ান্টারের ওপর নজর রাখতে ইতোমধ্যে রয়্যাল নেভি 2টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু সমুদ্র সীমা নয়, আধুনিক প্রযুক্তি যুদ্ধের নতুন এক অধ্যায়ের ইঙ্গিত। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের বিমান হামলায় 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম জানায় নিহতের পাশাপাশি হামলায় আরও 87 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বিমান হামলা নিয়ে আঞ্চলিক দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। শান্তি চুক্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় বাড়ছে প্রতিনিয়ত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 3 বোন আলিমা খান, নরিন নিয়াজি ও ডক্টর উজমা খানকে আটক করেছে পুলিশ। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের সামনে 10 ঘন্টা অবস্থান কর্মসূচি পালনকালে তাদের আটক করা হয়। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও ভাই ইমরানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ আটকে দেয় জেল কর্তৃপক্ষ। এর প্রতিবাদে জেলের সামনে 3 বোনের নেতৃত্বে অবস্থান নেয় পিটিআই নেতাকর্মীরা। পুলিশ বলছে রাস্তা আটকে প্রতিবাদ করায় তাদের আটক করা হয়েছে। তবে পিটিআই দাবি করছে দলীয় নারী কর্মীদের সঙ্গে পুলিশ অমানবিক আচরণ করেছে। এ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি।